হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলেই জানো ফুড এসআইয়ের পরীক্ষা কিন্তু আসন্ন। তো তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে চ্যাপ্টার বেসিসে যেই পরীক্ষার প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এলসিএম এইচসিএফ এর কিন্তু ক্লাস দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসে 6টা করে অঙ্ক ছিল, অর্থাৎ 18টা অঙ্ক 3টে ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ট্রিক্সগুলো শিখে নাও, তোমাদের কাজে লাগবে। আজকের টপিকটা হচ্ছে শতকরা। তো আজকের যে টপিকটা রয়েছে শতকরার থেকে আজকেও কিন্তু মোটামুটি 8টার মতন অঙ্ক রয়েছে। তোমাদেরকে চেষ্টা করব দুটো ভিডিওতে টোটাল 20টা অঙ্ক করিয়ে দেওয়ার। তো চলো আজকে যে প্রথম অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমে কি রয়েছে দেখো, যদি পি এর 50%, তারপর এখানে একটা ইকুয়াল টু হবে, ঠিক আছে, এইখানটাতে একটা ইকুয়াল টু হয়ে যাবে, ইকুয়াল টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর কত পার্সেন্ট। তো এটা আমরা কিভাবে করব, আমরা ডাইরেক্ট লিখে দেব পি ইন্টু 50% মানে 50/100 ইকুয়াল টু কিউ ইন্টু 25/100। 100 কেটে যাচ্ছে, 25 দুগুণে হয়ে যাচ্ছে কি 50। দ্বারাও কালিটা চেঞ্জ করে নিচ্ছি, লিখে দিলাম 2। তারপরে দেখো এখানে আমরা পেলাম কি 2p, একটা পেলাম 2p ইকুয়াল টু কিউ, তাই তো? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। কালিটা আবার চেঞ্জ করে নিই। কী রয়েছে তাহলে আমরা পেলাম 2p ইকুয়াল টু কিউ। তো আমাদের এখানে কি জানতে চেয়েছে, p ইকুয়াল টু কিউ এর কত পার্সেন্টেজ। তাহলে এই 2 দিয়ে এখানে আমরা ভাগ করব, ভাগ করে দিলাম। তারপরে দেখো এসছে একটা কি, যে পার্সেন্টেজ কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে, তাহলে ইন্টু 100 করে দেব, ঠিক আছে। তো কাটাকাটি করো, কত হচ্ছে 50, তাহলে উত্তর হয়ে যাবে কি 50%। অপশান ছিল কিন্তু 50, 2, তারপর হচ্ছে 0.5 এরকম টাইপের অপশান ছিল। তো উত্তর হয়ে যাবে 50%। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। এরকমই কিন্তু সহজ সহজ কিছু অঙ্কই তোমাদের আসবে। তো তোমরা অবশ্যই ভুল করো না, যাতে এই নম্বরটা তোমরা ছাক্কা পাও। 50টা অঙ্ক রয়েছে, তোমরা মোটামুটি 42+ স্কোর করার চেষ্টা করো। আর জিকেতে তোমরা মোটামুটি 40-এর কাছাকাছি স্কোর করো, তোমাদের একটা সেফ স্কোরে থাকবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা কি রয়েছে দেখো, কোনো সংখ্যার 2/3 অংশ হচ্ছে 26, তাহলে ওই সংখ্যাটার 25% কত হয়। তাহলে আমরা সংখ্যাটা কত সেটা জানতে হবে। তো আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার হচ্ছে 2/3 বলেছে, সেটা কত সমান 26-এর সমান। কাটাকাটি করব, 2 দিয়ে 26কে 13 দুগুণে 26, 3 গুণ করলে হয়ে যাবে 39, তার মানে 39 হয়ে যাবে সংখ্যাটা, 39 হয়ে যাবে সংখ্যাটা। তার 25% কত, 25% মানে কি 25/100, ঠিক আছে। গুণ করে দিলে, অথবা তোমরা কাটাকাটি করে নিলে ছোট হয়ে যাবে, 4 25 100। তারপরে তোমাদের এটাকে কিন্তু 39/4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 নং হয়ে যাবে 36, তারপরে কত একটা পয়েন্ট দিয়ে দাও, যেহেতু সংখ্যা সেই তোমাদেরকে দশমিকে আনতে হবে, ভগ্নাংশে রাখলে চলবে না। 4 নং হয়ে যাচ্ছে 36, 3 অবশিষ্ট থাকছে। তারপরে শূন্য আসছে, কত হচ্ছে তাহলে 4 7 28, আবার 2 অবশিষ্ট, তারপরে আবার শূন্য দাও, 4 5 হয়ে যায় 20, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে 9.75। এটাই কিন্তু অ্যান্সার অপশানে থাকবে। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিওটা আবার পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। কোন পরীক্ষায় এসছে, পরীক্ষার কিন্তু সালটা মেনশন করা আছে, আর ক্লার্ক না মিসলেনিয়াস সব কিছুই কিন্তু মেনশন করা আছে। তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, যেটা কিনা 10% এবং 30%-এর যে ক্রমিক ছাড় অর্থাৎ সাকসেসিভ যে ডিসকাউন্ট, সেটার সূত্র হয়ে যাবে। আমাদের এই সূত্রটা একটুখানি জেনে রাখতে হবে, সেটা হচ্ছে +-x +-y +-x ইন্টু y বাই 100, ঠিক আছে। তো ছাড় যেহেতু আমরা এখানটাতে এভাবেই মনে রাখবো যে 10% ছাড় হচ্ছে, প্লাস আবার 30% ছাড় হচ্ছে, তার মানে 40 তো এখানেই হয়ে গেল, ঠিক আছে। 40টা তোমরা হাতে রাখো।
তারপরে একটা ছিল XY/100, তো এইখানটাতে আমরা এক্সের জায়গায় 10 বসাবো। ঠিক আছে, 10 বসাই। তাহলে একটু মুছে দিচ্ছি, 10 লিখবো ওই জায়গাটাতে। তো এখানে কি হচ্ছে তাহলে 10 × 30, 0 0 কাটো, তাহলে 3 1 3 হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল কত 40 ছিল, প্লাস হচ্ছে এই 3, তাহলে কত হবে উত্তরটা কিন্তু হয়ে যাবে 43%। তাহলে 10% আর 30%-এর যে সমান ছাড় সেটা হচ্ছে 43%। ঠিক আছে, 40%ও কিন্তু একটা জায়গায় অপশানে থাকবে। তোমরা কেউ যদি ভুল করে 40% করে আসো, মাইনাসে কিন্তু রান করে যাবে। তো চলো নেক্সট অঙ্ক কী রয়েছে দেখো। দুটি সংখ্যার, আচ্ছা একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুটি সংখ্যা এ আর বি এমনভাবে আছে যে সেটা কি হয়েছে, এ এর 5%, বি এর 4%-এর যোগফল, আর এ এর 6% আর এখানে তোমার বি এর 8%-এর যোগফলের 2/3। তো এ আর বি এর সংখ্যার যে অনুপাত সেটা জানতে চেয়েছে। তো এটা কিন্তু মিসলেনিয়াসে আসা একটা প্রশ্ন, তো এটা খুব একটা কঠিন বিষয় নয়। তো আমরা এইভাবে করব, এ এর কি বলেছে 5%, লিখে দিলাম 5%। তারপরে যোগফল বলেছে যোগ দিব, বি এর কত বলেছে, বি এর 4%। তো এইটা কিসের সমান বলেছে, আরেকটা যে পার্সেন্টেজ দিয়েছে সেটার কিন্তু 2/3 সমান। তার মানে এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার ওই যে আরেকটা শর্ত দিয়েছে, এ এর কি বলেছে, এ এর 6%, সরি একটু তোমাদের ইন্টারাপশন হচ্ছে। আচ্ছা ফটাফট আগে লিখে নিই, এ এর এখানে হচ্ছে 5% ছিল, তারপর ছিল বি এর 4%, তাকে আমি কি বললাম যে 2/3 বলেছে, তার মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে, আরেকটা সমান হয়ে যাবে কোনটার, এ এর 6% আর বি এর 4%, বি এর 8%-এর সমান, তাকে 2 দিয়ে গুণ করব, তার মানে এটা 2/3 হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে তোমরা 100 যেটা পার্সেন্টেজ উভয় দিকে কাটাকাটি করা যায় করে দিলে। তারপরে দেখো নেক্সট স্টেপ যেটা আসে, প্রথমে দেখো এটার ক্ষেত্রে কি আসবে 5a, তারপরে আসবে 4b ইকুয়াল টু আসবে কি 6a প্লাস কত আসবে 8b। বি এর পোর্শনটা একদিকে রাখো, এ এর পোর্শনটা এই দিকে রাখো। তো কত হচ্ছে তাহলে, আচ্ছা আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে ছিল 3 দিয়ে গুণ, এখানে ছিল 2 দিয়ে গুণ, তাহলে গুণ করে দেওয়ার পরে তোমরা সাইডটাকে চেঞ্জ করে নাও। ঠিক আছে, তো কত হচ্ছে, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 12, তাহলে এই পাশে এক সাইডে যখন আমরা আনবো তখন কি হয়ে যাবে, এই 15 থেকে 12কে বিয়োগ দেব, কি হয়ে যাবে 3, 3a সমান সমান এখানে কত হবে, এইটার সাথে 3কে যদি গুণ করি 12, এখানে কত ছিল 16, তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 4b হয়ে যাবে। তাহলে আমি এবার একটু ফ্রেশ করে লিখে নিচ্ছি, 3a ইকুয়াল টু 4b। তো আমার এখানে a/b জানতে চেয়েছে, এবার আমরা অবশ্যই বলতে পারবো a আর b এর মান হচ্ছে 4:3। কিভাবে আসলো 4:3, কারণ দেখো এখানে আমরা যখন এইভাবে লেখা থাকবে লিখে রাখবো, তখন আমরা কি করব, এই তিনটা যদি আমরা নিচে রাখি আর 4টা যদি আমরা এই ডান সাইডে রাখি, 4টা আমরা কোন সাইডে রাখবো, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিচ্ছি, 3টাকে আমরা এই সাইডে রাখবো, 4টাকে আমরা এই সাইডে রাখবো, মানে বাঁ দিকে। তাহলে কিন্তু হয়ে যাবে কি a/4:b/3, অর্থাৎ b এর ভ্যালু হচ্ছে 3 আর এর ভ্যালু 4। এইভাবে আমরা মনে রাখতে পারি যে 4:3। ঠিক আছে,
অঙ্কটা আশা করছি বুঝতে পারলে। যারা বুঝতে পারোনি অবশ্যই তোমরা ভিডিওটাকে আরেকবার দেখে নিও, অবশ্যই বুঝতে পারবে। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তার আগে দেখো একটা ঘোষণা তোমাদের জন্য রয়েছে। এটা হচ্ছে একটা সিলেবাস ছোট্ট করে তোমাদের দেওয়ার হয়েছে ম্যাথের। WBPSC, SSC, কলকাতা পুলিশ, প্রাইমারি টেট ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু ম্যাথ বই পাবলিশ হয়েছে। তোমরা যারা যারা এখন অবধি সংগ্রহ করোনি অবশ্যই দেখে নিতে পারো। কী কী চ্যাপ্টার রয়েছে তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে বাছাই করা হয়েছে। এখানে টোটাল অঙ্কের সংখ্যা মোটামুটি 320-র কাছাকাছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে সলভ করা রয়েছে। তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা অবশ্যই এটা সংগ্রহ করলে তোমাদের উপকারে আসবে। তোমরা লাস্ট এই 20 ডেজের প্রিপারেশনে অবশ্যই তোমাদের এটা রাখতে পারো। তো প্রাইস রয়েছে কত সেটাও আমি তোমাদেরকে জানাবো। চ্যাপ্টারগুলো কী কী রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নাও। প্রাইস কিন্তু আর কয়েকদিন পরে 149 হয়ে যাবে। এখন তোমরা কিন্তু 120-তে পাচ্ছ। তো ডেমো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখতে পারো। চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, হ্যাঁ, তার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। আর এই যে পিডিএফটা তোমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছ, যে পার্সেন্টেজের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু তোমরা ওই পিডিএফটার মধ্যেও পাবে। কিছু কিছু অঙ্ক তোমাদের এখানে এক্সট্রা রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সংগ্রহ করো। আর যারা যারা হোয়াটসঅ্যাপ করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8617495240। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমার থেকে ডাইরেক্ট এই পিডিএফটা 120 প্রাইসে সংগ্রহ করতে পারবে। এটা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। 147 পেজ রয়েছে অলরেডি, এর থেকে বেশি কিন্তু পেজ করা হয়নি, যাতে তোমরা প্রিন্ট আউট করে সংগ্রহ করতে পারো। কাভারটা এরকম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু রিভাইজড এডিশন। তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে। দেখো কি বলেছে, মেন কথা হচ্ছে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটা ফ্যামিলিতে টাকা বাড়ালে চলে না, কোনো জিনিসের খরচা বাড়ালে চলে না, তাদেরকে কত টাকা খরচা কমাতে হবে। তো সেটাই আমাদের এইখানে এই প্রশ্নটার মূল উদ্দেশ্য। তো এটা কিভাবে করব। প্রথমে তেলের দাম 100 টাকা ছিল, 100 টাকার থেকে বেড়ে 125 টাকা হয়েছে। তাহলে আমি যদি বলি 125 টাকা আমি খরচা করব না, আমি 100 টাকাই খরচা করব। আগে 100 টাকা করতাম, এখনও 100 টাকাই করব। তাহলে আমাদেরকে কত টাকা কমাতে হবে, টাকায় কিন্তু 25 টাকা কমাতে হবে। তাহলে আমাকে 100 টাকায় কত টাকা কমাতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, 25 ইন্টু এখানে হয়ে যাবে এই যে 100, 25 ইন্টু হয়ে যাবে কত বললাম, 25 আর 100 গুণ হয়ে যাবে, আর 125 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো মুখে মুখে করতে পারো, যদি না পারো অবশ্যই তোমরা খাতায় করবে। তাহলে দেখো আমি মুখে মুখে করে দিচ্ছি। 4, এখানে 4 25-এ 100, 5 25-এ 125, আর এই 125টা তো নিচে আসবে। তার মানে এই 5 দিয়ে এই 25কে কাটা যাবে, কত হচ্ছে 5। আর এই যে এই 4 আর 5 গুণ করলে কত হয়, 4 আর 5 গুণ করলে হয় হচ্ছে 20। তাহলে 20% কিন্তু তাকে খরচ কমাতে হবে একই রাখতে গেলে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে। আরেকবার একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি। 100 ইন্টু 25/125, এটা তোমার হিসাব করলে হয়ে যাবে 20% তোমাকে হ্রাস করতে হবে, বা 20% খরচ কমালে আর খরচ কিন্তু ফ্যামিলিতে বাড়বে না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা মজাদার অঙ্ক। কি বলেছে দেখো, একজন ব্যাটসম্যান 98 রান করেছে আর কি, যার মধ্যে 4টা বাউন্ডারি রয়েছে, 6টা ছক্কা রয়েছে। ওই ব্যাটসম্যান উইকেটের মধ্যে দৌড়ে মোট রানের শতাংশ কত করেছে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো মজাদার একটা বিষয়, সেটা হচ্ছে পুরো রান কিন্তু ও বাউন্ডারি বা ছক্কা দেয়নি। তাহলে ও 98 রান করেছে, তার মানে ও 4টা 4 মেরেছে, তার মানে কত হচ্ছে 16। তারপরে 6টায় 6 মেরেছে, তার মানে হয়ে যাচ্ছে 36।
তাহলে এই যে যোগফল, এই যোগফলটা কিন্তু 4 আর 6 মেরে করেছে, অর্থাৎ এটা যোগ করলে কত হয় 52 রান ও কিন্তু 4 আর 6 মেরেই করেছে, আর ও টোটাল রান করেছে হচ্ছে 98। তাহলে বাদ বাকি যে রান সেটাই তো উইকেটের মাঝখানে দৌড়ে করেছে। তো বিয়োগ করব 98 মাইনাস কত বললাম 52। তাহলে আমরা লিখে নিব 92 মাইনাস 52 কত হচ্ছে 46। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাকি রান। আর কতর মধ্যে ও রান করেছেই তো 98, তার মধ্যে আমাকে বার করতে হবে। আর শতাংশ বলেছে, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিব। হিসাব করলে কত হয় তোমরা হিসাব করে দেখবে, কাটাকাটি করে হিসাব করলে টোটাল আসে হচ্ছে 46/39 এইটা কিন্তু টোটাল আসে। ঠিক আছে, এরকম টাইপের অ্যান্সারই কিন্তু অপশানে থাকবে। আর এরকমও থাকতে পারে যে 47%, 46% আর শতাংশ থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি বলেছে, কোনো সংখ্যার হতে তার 40% বিয়োগ করলে 300 বিয়োগফল আসে। তাহলে আমরা ধরে নেব সংখ্যাটা এক্স, তার 40% মানে এক্সের 40% বিয়োগ করলাম, বিয়োগ করার পরে অ্যান্সার আসলো কত 300। এবার দেখো, যেহেতু এখানে তোমার আগে এভাবেও করতে পারো অথবা এভাবে মনে রাখতে পারো, 40% বিয়োগ করা হলো কোনো সংখ্যা একটা প্রথমে ছিল 100%, 40% বিয়োগ করা হলো, মানে এখন থাকছে 60%। বিয়োগ করার পরে তাহলে 60% যদি তোমার 300 হয়, তাহলে 100% কত হবে, এটা কাটা যাচ্ছে, হয়ে যাবে 5। তাহলে এটা যদি 5 গুণ হয়, তাহলে 5 আর 100% কত হয়ে যাবে 500%। ঠিক আছে, তো এখানে কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 500। আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো 100% ছিল সংখ্যাটা, তার থেকে 40 বাদ দাও, কত হচ্ছে 60% হচ্ছে বিয়োগ করার পরে আসলো, তার মানে বিয়োগফল যেটা দেওয়া আছে 300 সেটা হয়ে যাবে। আর 100 হচ্ছে মানে মেন সংখ্যাটা, তাহলে 100% ইকুয়াল টু কত হবে, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে 100কে 300 দিয়ে গুণ করব, বাই দেব হচ্ছে 60 দিয়ে, তাহলে এই 60 দিয়ে তখন তো এই 300 কাটা যাচ্ছে, হয়ে যাচ্ছে 5। আর এই 100টা তো গুণ ছিল, তাই না, বুঝতে পারছো তো, গুণ করে দেব 5 দিয়ে 100কে, হয়ে যাবে 500, সংখ্যাটা হয়ে যাবে 500। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আজকের সেশনের লাস্ট অঙ্ক কিন্তু ভালো একটা অঙ্ক, সেটা হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে 4% এবং 5% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে শতকরা কত কম জানতে চেয়েছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, ভুল করা চলবে না। তো অঙ্কটা উপরে উঠিয়ে দিচ্ছি একটু। এবার দেখো, তৃতীয় সংখ্যার থেকে কম, তৃতীয় সংখ্যাটা ধরলাম 100। ঠিক আছে, ফার্স্ট সংখ্যাটা হচ্ছে কি হয়ে যাবে, ফার্স্ট সংখ্যাটা হবে 96 হয়ে যাবে প্রথম সংখ্যা। তারপরে সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা হয়ে যাবে 95। তাহলে তিনটা সংখ্যা পেলে, এটা হয়ে যাবে তৃতীয় সংখ্যা, এটা হবে ফার্স্ট আর সেকেন্ড। আর এভাবে মনে রাখবো, তৃতীয় সংখ্যাটা চেয়ে এরকম বলেছে, তার জন্য 100 ধরে নিতে হবে তৃতীয় সংখ্যা। তারপর দুটো সংখ্যা মানে প্রথম সংখ্যাটার আগে লিখতে হবে, তারপর দ্বিতীয় সংখ্যাটা, সেই অনুযায়ী কিন্তু এখানে পার্সেন্টেজটা দেওয়া থাকে। তাহলে দেখো, এখানে পার্সেন্টেজটা আমাদের কীরকম আসলো, এই তৃতীয় সংখ্যাটার সাথে এখন আর কোনো কানেকশান নেই, কেটে দিলাম। তারপরে দেখো 96 আর 95 মধ্যে এখন রিলেশন থাকবে। তাহলে দেখো কি বলেছে, যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার থেকে কত % কম। তাহলে দেখো এখানে কতর মধ্যে কম, 1 কম, আর কম হচ্ছে
এখানে দ্বিতীয় সংখ্যাটা তাহলে কত এসছিল? দ্বিতীয় সংখ্যাটা এসছিল কিন্তু 95। 95-এর মধ্যে কত কম? তো এবার হিসেব করলেই কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।